সালামের উত্তর তো অন্তত দেন। দেখেন, আমি আপনাদের কাছে বক্তব্য দিতে আসি নাই, আমি এসেছি কেন জানেন? আপনাদের সাথে কিছু আলাপ আলোচনা করার জন্য, কোরআন হাদিস থেকে কিছু আলাপ আলোচনা করার জন্য, কিছু মিটিং করার জন্য কোরআন হাদিস নিয়ে। রাজি আছেন তো? মিটিং কিভাবে হয়? আমি কিছু বলবো, আপনি কিছু বলবেন, সেইটা নিয়ে অ্যাডজাস্ট করে দুটো কারেন্টের লাইন যখন একত্রিত করে দেওয়া হয়, সেই অ্যাডজাস্টের জোর বেশি হয়ে যায়, কি ঠিক না? দুইটা পাকাটি যদি কাউকে দেওয়া হয়, সে এক চান্সে ভেঙে দেবে। একত্রিত করে অনেক পাকাটি যখন তাকে দেওয়া হবে, তার ভাঙার চান্স কম থাকবে। তো আমি যদি এতক্ষণ ভক করে যায়, আপনারা যদি চুপ মেরে গরুর পাখির মতো ডিম পারেন, তাহলে কেমনে হবে? শয়তান তো এদিকে এসে তেড়ে মারবে, আপনারা তো কিছুই বুঝতে পারবেন না। তো আমি যখন যেটা জিজ্ঞেস করবো, তখন আমার সাথে সেই প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে। তখন আমি বুঝতে পারবো যে আমার বক্তব্য দেওয়া সাফল্য আমি দিচ্ছি, আপনারা কিছু বুঝতে পারছেন। ঠিক আছে তো? কথা বলে না, ঠিক আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. إلى آخر آيات. فقال النبي صلى الله عليه وسلم حدثنا في كل عمرة عن النبي صلى الله عليه وسلم عن جابر بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة. عن عبد الله بن شقيق يقيل رضي الله عنه قال كان أصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة. إلى آخر حديث. الحمد لله. সমস্ত প্রশংসা, সমস্ত গুণকৃত্য সে মহান স্রষ্টার প্রতি, যেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, সৃষ্টি করে আমাদেরকে পৃথিবীর জমিনে পঙ্গপালের মতো ছেড়ে দেন নাই, আমাদেরকে সৃষ্টি করার পরে মুসলিম ধর্ম আমাদের নসিবে জাহির করেছে এবং
কোরআন ও হাদিসের মাহফিলে আসার বসার কিছু বলিবার শুনিবার তৌফিক দান করেছেন সেই মহান স্রষ্টার প্রতি আমরা লাখো কোটি শুকরিয়া জানাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহকে দেখিয়ে দিতে হবে যে আমরা তোমার মাহফিলে আছি। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, কিন্তু হতে পারে কিয়ামতের দিন এটাই আমার আপনার জন্য নাজাতের একটা উসিলা, কি ঠিক না? হতে পারে তো আপনি অনেক গুনাহ করেছেন, বহুত গুনাহ করে ফেলেছেন। আল্লাহর কাছে যখন বিচারের মাহশরে বলবেন, আল্লাহ বলবে তুমি ওই গুনাহটা করেছো, এই গুনাহ করেছো, ওর সাথে এমন ব্যবহার করেছো, সৎ অসৎ ব্যবহার করেছো, তখন তুমি আল্লাহকে বলতে পারবে আল্লাহ আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমার জীবনে একটি ভালো কাজ আমি করেছি, অমুক জনের বাড়িতে অমুক মাহফিলটা আমি খুব মনোযোগ সহকারে আপনাকে সাক্ষ্য রেখে কোরআন ও হাদিসের মাহফিলকে সাজিয়ে সাজলিত করেছি, সুবহানাল্লাহ। তখন আল্লাহ এই কোরআনের বদলাতে, এই একটু নেকির বদলাতে হয়তো আপনার আমার আমলনামাকে কবুল করে নিতে পারে, কি ঠিক না? তো সেই মহান স্রষ্টার প্রতি লাখো কোটি শুকরিয়া জানাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। তিনারি পরে পরে জানাই আমার আপনার নবী, নবী করে শিরোমণি দো জাহানের বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুনতাজা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী রাসূলকে পয়গম্বরকে না প্রেরণ করলে আমি আপনি তো দূরের কথা, গাছ গাছালি পশু পাখি কীট পতঙ্গ এটা তো পরের কথা, একটি বালির কোনা সেটাও আল্লাহ সৃষ্টি করতেন না যদি না আমার আপনার হাবিব না আসতেন, কি ঠিক না? তো যে হাবিবের জন্য আমরা কোরআন পেয়েছি, যে হাবিবের জন্য আমরা ইসলাম পেয়েছি, যে হাবিবের জন্য আমরা এত সুন্দর একটি মাহফিলে বসতে পেরেছি, যে হাবিবের জন্য এত যুদ্ধ করে, এত কঠোর পরিশ্রম করে, কাটা বিছানো রাস্তা দিয়ে যে হাবিব চলেছে, রক্ত ঝরিয়ে যে ইসলামকে কায়েম করেছে, সেই ইসলামকে আমরা পেয়েছি যে হাবিবের জন্য, যে রাসূলের জন্য, যে পয়গম্বরের জন্য। তো সেই নবী রাসূল পয়গম্বরের প্রতি আমরা লাখো কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হতেই থাকুক, কিয়ামত পর্যন্ত বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বেশি ওয়াজ করব না, সংক্ষিপ্ত আমাদের সামাজিক কিছু কথা বলে আমি ইনশাআল্লাহ ইতি টানবো, কারণ আমার ইমাম সাহেব আমার বক্তা চলে এসেছে, যে প্রধান হয়েছে ইনশাআল্লাহ। এখন খুব ভালো আলোচনা করছিলেন। আমাদের এমন মাহফিল হয় গল্প গুজব নিয়ে, কি ঠিক না? বড় বক্তা চলে এসেছে, অমুকের মেয়ে অমুকের ছেলের সঙ্গে বেটার সাথে পালিয়ে গিয়েছে, এই গল্প স্টার্ট করে দিয়েছে, নাও 1 ঘন্টা। কিন্তু আমাদের খুব সুন্দর বক্তা করলেন, এমন বক্তা পাওয়া খুব মুশকিল। কেন জানেন? এখনকার মাহফিলে কোরআন ও হাদিসের কথার চাইতে গল্প গুজব বেশি হয় আপনাদের জানায়, কি ঠিক না? ভুল বললাম নাকি? কথা বলবেন। তো নামাজ সম্পর্কে আমরা আবিষা বলছিলেন, সময় সম্পর্কে বলছিলেন। পৃথিবীর জামিনে সবচাইতে মূল্যবান জিনিস কি জানেন? সেটা হলো সময়। যে সময়কে কাজে লাগায় না সে কখনো মুসলিম হতে পারে না, সে কখনো আমি নবী আমার উম্মত হতে পারে না। উনি খুব সুন্দর পয়েন্ট বাই পয়েন্ট, আয়াতে বাই আয়াত, হাদিসের পয়েন্টে পয়েন্টে তিনি বুঝিয়ে দিলেন নামাজ না পড়লে তার জয়েন্ট কেমন হতে পারে, কি ঠিক না? স্পষ্ট তিনি বলে দিলেন। কিন্তু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে ব্যক্তি বাইনাল আবদি, যে মুমিন মুসলমান ব্যক্তি নামাজ পড়লো না, ওয়া বাইনাল কুফরি, সে কাফের হয়ে গেল, তারকুস সালাত, কিসের জন্য? নামাজ না পড়ার জন্য, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনের মধ্যে পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 8 সূরা নম্বর 9 সূরাতুল তাওবা, সূরা নাম কি? সূরাতুল তাওবা, আয়াত নম্বর 11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। বলছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। ওই ব্যক্তিরা তোমাদের মুসলমান ভাই বন্ধু, যে ব্যক্তি নামাজ আদায় করলো আর যে ব্যক্তি নামাজ আদায় করলো না সে ইসলামের ভিতরে দাখিল থাকতে পারে না। এটা আমার নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন। আবার বললেন পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 8 সূরা নম্বর 9 সূরাতুল তাওবা
আয়াত নম্বরে আরো স্পষ্ট জানিয়ে দিলেন, ফাইন তাবু ওয়া কামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। নামাজ পড়েন নাই তো কি হয়েছে? ফাইন তাবু, তওবার দরজা কি আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেই নাই? হ্যাঁ দিয়েছিল, তো কেন করো নাই? আল্লাহ বলছে মানুষ গুনাহ করবে, আমি আল্লাহ কি জানি নাই? আমি আল্লাহ জানি। মানুষ তুমি যদি গুনাহ না করতে তবে আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতাম এবং এমন একটি প্রতিনিধি আমি আল্লাহ সৃষ্টি করে দিতাম যারা গুনাহ করত এবং আমি আল্লাহ আমার কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা, উত্তম তওবা সে তারা করত। তো কেন আপনারা তওবা করেন না? আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আমি বক্তা প্রথমে বলেছি বক্তা আমি ভালো না, বক্তা আমি করতে আসি নাই, সামাজিক কিছু আলাপ আলোচনা আপনাদের সঙ্গে করবো আমি ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার কোশ্চেন, আপনারা কি জানেন নাই নামাজ না পড়লে কি হয়? উত্তর দেবে। গুনাহ হয়। রোজা না রাখলে কি হয়? গুনাহ হয়। সুদ খেলে কি হয়? গুনাহ হয়। তো আল্লাহ বলছে যারা জেনে শুনে ভুল করলো ওই সকল আলেমদেরকে আমি আগে জাহান্নামে উদ্বোধন করব। জাহান্নাম উদ্বোধন করবে যারা জানে এবং শুনে, যারা বোঝে। তো আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে মাঝে মাঝে বলে তুমি আলেম, তুমি সব জানো, কেন তুমি করছো না? তো আমি আপনাকে বলতে চাই নামাজ না পড়লে গুনাহ হয় এটাকে আপনি জানেন নাই? রোজা না রাখলে আপনার গুনাহ হয় এটাকে আপনি জানেন নাই? হজ যাকাত মুফরাদাত না করলে আপনার গুনাহ হয় এটা কি মানুষ আপনি জানেন না? হ্যাঁ জানি। তার কেন মানেন না? কেন মানেন না? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার দরজা আমি আল্লাহকে খুলে নাই। তো উত্তম তওবা যদি তুমি করতে পারো আমি আল্লাহ কখনো তোমাদের ফেরাবো না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা সূরা আল ফজরের 17 নম্বর আয়াত থেকে স্পষ্ট তিনি জানিয়ে দিলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনটাকে একদিন ধ্বংস করে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেব, ধূলিসাৎ করে দেব। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাহশরে যেইখানে মানব তোমাদের বিচার নেওয়া হবে সেইখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে চলে আসিব। সাফফা সাফফা ওয়াল মালাইকাতু সাফফা সাফফা ওয়াল মালাইকা, আমার যেসব মালাইকা ফেরেশতারা আমার ডানে বামে সামনে পেছনে লাইন দিয়ে চারিদিকে সারিবদ্ধ হয়ে লাইনে লাইন দিয়ে কাতারে কাতার দিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের সমাজে যখন কোন প্রেসিডেন্ট আসে, প্রধানমন্ত্রী ধরে নেন আমাদের সমাজে, এই বৃত্তিগুলা গ্রামে ধরে নেন প্রধানমন্ত্রী চলে এসে নরেন্দ্র মোদী, তবে তার সামনে পোস্ট, পেছনে পোস্ট, ডানে পোস্ট, বামে পোস্ট, চারিদিকে পুলিশের লাইন লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে কি যাবে না? যাবে, যাবে না? এখন যদি নরেন্দ্র মোদী চলে আসে তো চারিদিকে তার পোস্ট, মালাইকা ফেরেশতারা, তার পোস্ট, প্রশাসন, পুলিশ তারা দাঁড়িয়ে যাবে না তার গার্ডের জন্য? তবে আল্লাহ গার্ডের জন্য ফেরেশতাদেরকে দাঁড় করাবেন নাই। আল্লাহর ক্ষমতা কাহাব সেদিন আল্লাহ হবে, তবে তার জোরটাকে দেখানোর জন্য ফেরেশতাদেরও সেদিন মৃত্যুবরণ করতে হবে। ওই জন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল মালাইকাতু সাফফা সাফফা। আমি আল্লাহ যেদিন বিচারের মাহশরে বিচারের জন্য হাজির হয়ে যাব, আমার মালাইকা ফেরেশতারা দুই দিকে লাইনে লাইন দিয়ে কাতারে কাতারে দিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। আমি আল্লাহ জাহান্নামকে সেই দিনকে আমন্ত্রণ করব, জাহান্নামকে মানব তোমাদের সামনাসামনি সেদিন আমি আল্লাহ জাহান্নামকে দেখাবো। জাহান্নাম এত ভয়াবহ, এত কঠিন, এত নিকৃষ্টতম জাহান্নামের গর্ত হইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে সূরা আল ফজরের মধ্যে একটি একটি করে পয়েন্ট বাই পয়েন্ট
আল্লাহ নবীকে জানিয়ে দিলেন জাহান্নামের গায়ে একটি নয় দুইটি নয় 70,000 সিন্ডেল শিকল দিয়ে বেঁধে রাখা হইবে। আর একটি নয় দুইটি নয় 70,000 সিন্ডেলের গোড়ায় এক একটা সিন্ডেল শিকলের গোড়ায় শুধু 70,000 করে ফারিস্তা টেনে হিসড়ে ধরে রাখবে। তাহলে কি বুঝছেন? জাহান্নামের গলায় 70,000 সিন্ডেল শিকল দিয়ে বেঁধে রাখবে, আর এক একটা শিকলের গোড়ায় 70,000 করে ফারিস্তা টেনে হিসড়ে ধরে রাখবে। আল্লাহ নবী বললেন ওই যে ফেরেশতারা ধরে রাখবে, ফারিস্তাদের জিহ্বাগুলা কুকুরের মতো ঝুলতে থাকবে, চোখগুলা চোখের বাইরে চলে আসবে, দাঁতগুলা দাঁতের মাড়ির বাইরে চলে আসবে। জাহান্নাম, আমি আল্লাহ জাহান্নামকে তোমাদের সামনে সামনে দেখানো হবে। মানুষ সেদিন উপলব্ধি করবে, হায় হায় এই পৃথিবীর জন্য যদি আমরা আগে করে কিছু পাঠাইতাম তবে কতই না ভালো হবে। মানুষ সেদিন আফসোস করিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তোমার এই আফসোস পৃথিবীতে হায়াতে দারাজ থাকতে পৃথিবীর জমিনে যতদিন বান্দা তুমি বেঁচে ছিলে, এই আফসোস এই অনুতপ্ত পৃথিবীর জমিনে করা উচিত ছিল। আখিরাতে আমি আল্লাহ আমার কাছে কাফার এই সময় করে কোনো লাভ নাই। আমি আল্লাহ বান্দা তোমাদেরকে এমন বাঁধনে বাঁধবো, এমন আযাব তোমাদেরকে বান্দা দেব, যেই আযাব যেই কষ্ট পৃথিবীর জমিনে এর আগে কখনোই তুমি খাও নাই। ওয়ালা ইয়াসিকু ওয়াসাকাহু আহাদ, এমন বাঁধনে আমি আল্লাহ তোমাদেরকে বাঁধবো যেই বাঁধন পৃথিবীর জমিনে এর আগে কখনোই এমন বাঁধন, এমন কষ্টদায়ক বাঁধন বান্দা তুমি কখনোই খাও নাই। আমি আল্লাহ হাসরের দিনে এমন বাঁধনে তুমি বান্দা তোমাকে বেঁধে থাকবো। এবার জাহান্নামীদেরকে কালো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা যারা জান্নাতে যাবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনেছিল, এই কোরআনকে মেনেছিল, হাদিসকে মেনেছিল, ওয়ালা রাসূলুল্লাহকে মেনেছিল, হাদাসানা ফি কুল্লি উমর, যত খলিফায়ে রাশিদিন এসেছিল তাদেরকেও মেনেছিল। তো এমন মুত্তাকিন জায়েজিন জান্নাতি ব্যক্তিদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফজরের লাস্টে 3-4 নম্বর আয়াত থেকে 3-4টি আয়াতের মধ্যে সুন্দর গঠনে গঠিত করে দিয়েছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে আল্লাহ ভীরু আত্মা, হে জান্নাতি আত্মা, হে কোরআন পড়নেওয়ালা মানুষ, হে আল্লাহওয়ালা মানুষ, হে আল্লাহর নবীকে মাননেওয়ালা মানুষ, ফাদখুলি ফি ইবাদি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের প্রতিপালক, তুমি আমার বান্দা, আমি আল্লাহ, আমার দিকে তুমি গুটি পাই ফিরে এসো। এবং আরো বললেন ফাদখুলি ফি ইবাদি, উত্তম দিন উত্তম আমল নিয়ে এসো, ওয়াদখুলি জান্নাতি, এবং আমি আল্লাহ যেই জান্নাত বানিয়েছি, যেই জান্নাত তুমি বান্দা জান্নাতীদের জন্য বানিয়েছি, আমি আল্লাহ আমাকে মাননেওয়ালা মানুষের জন্য বানিয়েছি, ওয়াদখুলি জান্নাতি, তুমি বান্দা সেই জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এখানে সুন্দর করে পয়েন্টগুলো বুঝবেন। এই নয় যে আপনাকে আমি সুর করে বলছি বলে যে আপনারা সুর শুনবেন না, এই সুরটা আমাকে বলার জন্য ফরজ নয়, কিন্তু এই যে জ্ঞানটা আপনাকে বলার জন্য আমার নবী জায়েজ করে দিয়েছে। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তুমি কোরআনের জ্ঞান নাও, হাদিসের জ্ঞান নাও, ওয়া আল্লামা, এবং অপরকে দাও। তবে আমার সুরের কথা কিন্তু এখানে বলে নাই, এই যে খুব কণ্ঠ সুর করে বলতে হবে। এখন মানুষ বলে যে তুমি সুর করে বলো, সুর করে বলো, মধুটা খুব সুন্দর লাগে। তো এই সুন্দর শোনাটা কিন্তু আমার আপনার জন্য ফরজ বা সুন্নাত, ফরজ আইন কিছু না। তবে এই জ্ঞানটা এটা বোঝা, ইসলামকে জানা বোঝা তোমার আমার জন্য ফরজ, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের যে দারোয়ান, জাহান্নামের যে লক্ষ্মী, সেই লক্ষ্মীর নাম হলো
হযরতে মালিক। তো হযরতে মালিক আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম জাহান্নামীদেরকে জিজ্ঞাসাবাদ করবে, ও জাহান্নামীরা, পৃথিবীর জমিনে তোমরা কেন নামাজ পড়ো নাই? কিসের কারণে তোমরা এই সাকার নামক জাহান্নামে আসলে? সূরা মুদাসসির 43 থেকে নিয়ে 41 থেকে নিয়ে 43 নম্বর আয়াত পর্যন্ত স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর গঠনে গঠিত করে দিলেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতে গিয়ে বলবে আনিল মুজরিমিন, অপরাধী জাহান্নামীদের প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করবে। في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر। ও জাহান্নামীরা, ও পাপিষ্ঠ আল্লাহর নিকৃষ্ট পাপাচার বান্দা বান্দীরা, মা সালাকাকুম ফি সাকার, তোমরা বলো কিসের জন্য আজকে এই সাকার নামক জাহান্নামে তোমাদের নিক্ষেপ করলো? কিসের কারণে এই সাকার নামক জাহান্নামে তোমাদেরকে আসিতে হইল? তুমি বলো। ক্বালু, তখন জাহান্নামীরা বলতে লাগবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর জমিনে আমরা মুমিন ছিলাম, পৃথিবীর জমিনে আমরা মুসলমান ছিলাম, কিন্তু মুসল্লি ছিলাম না। কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন। শুনছেন তো নাকি? সারা দেবেন, শুনছেন তো? সারা দেয় না, শয়তান ফিরেছে, ঘুমে গেছেন। তো আমার একটি হাদিস, আমার একটি, যিনি আমাদের বুলুগুল মারাম পড়াতেন, একটা হাদিসের নাম বুলুগুল মারাম, কিফা হাদিস। তো তিনি একটা কথা বলতেন, এ খুশিয়া এ জিंदगी এ লজ্জতों का सुरूर वमन हयातुद दुनिया इल्ला मताउल गुरूर, कि जिसके सामने सब बराबर है अमीर और फकीर, हस्बुनल्लाहु व निअमल वकील। खत्म होने वाला ये दुनिया को पाने के लिए जुनून, इन्ना लिल्लाहि व इन्ना इलाइहि राजिऊन। सुबहानाल्लाह। অনেক বাক্যরা কবিতাময়, মধুরময়, কি ঠিক না? তো আপনাদের বিষয়টা এরকম হয়ে গিয়েছে, দুনিয়া পানে কে লিয়ে জুনুন, দুনিয়া পাওয়ার জন্য আপনি কত কিছু করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা, পৃথিবী আমি যখন ধ্বংস করে দেব, তখন এই পৃথিবী এমন আমি আল্লাহ করে দেব, এমন বিশাল তার করে দেব, এই পৃথিবীর ভেতরে যত কিছু রয়েছে পৃথিবী তার বাইরে করে দেবে, ছিটকে নিক্ষেপ করে দেবে। পৃথিবীর ভেতরে যত কিছু আছে তা বাইরে নিক্ষেপ করে দেবে। তবে তুমি কেমনে ভালোবাসলে পৃথিবীকে, যে পৃথিবী তোমাকে আঁকতে পারবে না, যে পৃথিবী তোমাকে বিদায় কাজের সময়, যে পৃথিবী তোমাকে তোমার মুসিবত বাড়া মুসিবতের সময় তোমার পাশে থাকতে পারবে না, সেই পৃথিবীকে ভালোবেসে কি লাভ হবে তাহলে তোমার? দুনিয়া পানে গেলে জুনুন বললাম না? তাহলে দুনিয়া পাওয়ার জন্য জুনুন, দুনিয়া পাওয়ার জন্য পাগল হচ্ছে, কিন্তু দুনিয়া আমাদের জন্য কখনো বলে নাই যে আমাকে ভালোবাসো, কিয়ামতে দিন আমি তোমাদেরকে জান্নাতবাসী করব, এমনটা কিন্তু বলে নাই। আমাদের মুফতি সাহেব খুব সুন্দর একটু আগে একটা কথা বলছিলেন নামাজ বিষয়ে। আমি আপনাদের স্থানীয় ছেলে, তাই আমি জানি কে কিরকম, কার ব্যবহার, কার চরিত্রহীন কেমনটা, কি ঠিক না? তা আমি সেই মতো হিটে হিটে কথা বলতে চাই, কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে কথা বলতে চাই, কেউ কষ্ট নেবেন না। আমি একটা কথা বলতে চাই নামাজ বিষয় নিয়ে। আমাদের মুফতি সাহেব একটু আগে নামাজ বিষয় নিয়ে বললেন, নামাজ না পড়লে কি হয়, নামাজ না পড়লে কি হয়। সুফি মুফতি হাসান গাসির রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আসফ আলী থানভী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? এই যখন বড় স্কলার, বড় বড় যারা মুফাসসির, কোরআনের তাফসীর ওয়ালা যারা ছিলেন, তো তাদের মধ্যে আমার জানা মতে আল্লামা আজম গাছি, সুফি মুফতি আজম গাছি রাহিমাহুল্লাহ, তিনি একটি কথা বলতেন, তিনার ভাষণে একটা কথা বলতেন যে মানুষ নামাজ শুধু নামাজ নয়, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কি ঠিক না? কথাটা কত পয়েন্ট, কতটা মূল্যবান কথা, হয়তো আপনারা সাধারণ মানুষ বোঝেন নাই। আপনারা এমন কোন ওয়াজ মাহফিলে গিয়েছেন সেখানে কি নামাজের বিষয়ে বলে নাই? উত্তর দেবেন, বলেছে কিনা? সব জায়গাতে যেখানে জালসায় যায় না কেন, সেই জায়গাতে নামাজ, রোজা, হজ, যাকাত এই বিধানের উপরে বলেই থাকবে, কি ঠিক না? তবে বললেন, বাবা নামাজ শুধু নামাজ নয়, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের কথা এই দরবার বলে গেলেন, কি ঠিক না?
তবে আমি ওই ভাষণটাই দিতে চাই, নামাজ তো আমরা পড়ি এক ওয়াক্ত দুই ওয়াক্ত, কিন্তু আল্লাহ তোমার এক ওয়াক্ত দুই ওয়াক্তকে ফরজ করে নাই, ঠিক না? ওই জালসাতে আমি বলেছিলাম অন্তত 5 ওয়াক্ত না পারলেও 2 ওয়াক্ত পড়বে, 2 ওয়াক্ত না পারলেও 1 ওয়াক্ত পড়বে, বিনা কায়দায় তুমি দিন কাটিও না। তবে এই ব্যাপারে হয়তো কয়েকজন 1-2 ওয়াক্ত পড়ছে, কিন্তু আল্লাহ তো 1-2 ওয়াক্ত এটাকে ফরজ করে নাই। কয়েকটা ফরজ করেছিল, 50 ওয়াক্তকে প্রথম ফরজ আইন করা হয়েছিল। তবে এটাকে কমাতে কমাতে 5 ওয়াক্ত করা হলো। এই 5 ওয়াক্তে যে ব্যক্তি যে বান্দা করবে তার নামায় আমলে 50,000 নেকি হয়ে যাবে, নামাজের নেকি হবে, কি ঠিক না? তবে আমরা নামাজই পড়ি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 8 সূরা নম্বর 9 সূরাতুল তাওবা স্পষ্ট জানিয়ে দিলেন, ওই সকল মুমিন মুসলমান ব্যক্তিগণেরা তোমাদের ভাই ও বন্ধু বা ইসলামের ভিতরে দাখিল রয়েছে যারা দুইটা জিনিস করে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার আপনার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলেছে সেটাকে মান্য করে নেওয়া, মেনে নেওয়া, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার প্যারা হাবিব যেটাকে নিষিদ্ধ করেছে সেটাকে মানা করে দেওয়া, ছেড়ে দেওয়া, বাস্তবায়িত না করা, আর নামাজ আদায় করা। عن عبد الله بن شقيق وقال رضي الله تعالى عنه قال كان أصحاب محمد عبد الله بن شقيق وقال رضي الله تعالى عنه থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, ফাজাইল আমল বা ফরজে কিফায়া একটি হাদিস রয়েছে। ওই হাদিস গ্রন্থের মধ্যে স্পষ্ট তিনি জানিয়ে দিলেন, قال كان أصحاب محمد আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال كان أصحاب محمد لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة, এমন কোন ইবাদত, এমন কোন বান্দেগি, এমন কোন নেকির জিনিস, এইদিকে ফোকাস দেবে, এমন কোন বান্দেগি, এমন কোন ইবাদতকে না ছেড়ে দিলে কোন সাহাবায়ে কিরাম কাফের কুফরি মুশরিক মনে করতেন না, সালাত ব্যতীত। কি বললেন? আল্লাহর নবীর জামানায় লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাত, আল্লাহর নবীর সাহাবীগণের ভিতরে এমন কোন আমল সমূহকে, এমন কোন ইবাদতকে ছেড়ে দেওয়াকে কাফের কুফরি মুশরিক বেদিন মনে করতেন না, সালাত ব্যতীত, সালাত ছাড়া। তো এই হাদিস প্রমাণ করে দেয় যে ব্যক্তি সালাত পড়লো না সে ব্যক্তি আমি নবী আর যাই হোক আমার উম্মত হতে সে পারবে না। আর যে ধর্মেই থাকতে পারুক না কেন, মনোনীত ইসলাম শান্তি প্রশান্তির ধর্ম, সে ইসলামের ভেতরে সে থাকতে পারলো না। তবে ইসলামের ভেতরে বান্দা তোমাকে দাখিল থাকতে হলে আসসালাত জানা মতে তোমাকে নামাজ পড়তেই হবে, কি ঠিক না? জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের ফেরেশতা মালিক আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম সেই দিনকে জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, ও আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা পৃথিবীর জমিনে যে অবস্থায় ছিলে তোমাদের কি কখনো সতর্ক বাণী পাঠাই নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোন তোমাদের নবী রাসূল পয়গম্বর শাহাদায়ে সালেহিন মুফাসসির তাফসীরুল কোরআন উলামায়ে মুফাসসির হাক্কানে দ্বীন হাফেজ মাওলানা কি কখনো তোমাদেরকে এই জাহান্নাম সম্পর্কে কি বলে নাই? কোরআনের বাণী কি তোমাদের কানে পৌঁছায় নাই? হাদিসের কথা তুমি বান্দা তোমার কানে কি পৌঁছায় নাই? কোরআন হাদিসের কথা কি তুমি শোনো নাই? পরকালে জাহান্নাম বলে একটি জিনিস আছে, সেই জাহান্নামের এত ভয়াবহ কষ্ট, সেই জাহান্নামের কষ্ট সম্পর্কে তুমি বান্দা কি পৃথিবীর জমিনে কখনো শোনো নাই? তখন তারা বলবে ক্বালু বালা। কি বলবে? ক্বালু বালা, হ্যাঁ শুনেছিলাম। ক্বালু বালা قد جاءنا نذير, আমরা শুনেছিলাম জাহান্নাম বলে একটি জিনিস রয়েছে, জান্নাত বলেও একটি জিনিস রয়েছে, আমরা এত কিছু শোনার পরেও মানতে পারি নাই। কি করতে পারি নাই? মানতে পারি নাই। এখন আপনারা খুশি রয়েছেন, আমাদের এই বাড়িতে এই মাহফিলে কোরআনের কথা শুনছেন, জাহান্নাম জান্নাতের কথা আপনি শুনলেন, তবে এইবার যখন মানবেন না, কাল কিয়ামতের ময়দানে বিচারের মাহশরে তোমাকে বলবে জাহান্নাম নিয়ে তোমাকে হুঁশিয়ার করা হয়েছিল, জান্নাত
সম্পর্কে তোমাকে বলা হয়েছিল, নবী রাসূল সম্পর্কে তুমি বান্দা তুমি শুনেছিলে। আল্লাহ সেদিন কাহাফ, আল্লাহ এক দ্বিতীয় কারো কথা শুনবেন না, আল্লাহর নবী রাসূলের কথা শুনবেন না, মুসা নবীর কথা শুনবেন না, ঈসা পয়গম্বরের কথা শুনবেন না, নূহ আলাইহিস সালামের কথা শুনবেন না। সেদিন আল্লাহর নাম হবে কাহাফ। কি নাম? কাহাফ, কঠোর। আল্লাহ সেদিন পাপিষ্ঠ কঠোর হয়ে যাবে, কারো কথা শুনবেন না। আমরা আল্লাহর নাম শুনে এসেছি, রহমান, রহিম, গফফার, জব্বার, সত্তার, করিম, মুকিম, আল্লাহ, এগুলার নাম হলো রহমাতের সিফাতি নাম। কিন্তু কাফাত কঠোর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনকে বিচারের মাহশরে বিচার করার সময় কারো আবেদন শুনবেন না, কারো চোখের পানি ফেলে লাভ নাই, আল্লাহকে ফুপিয়ে ফুপিয়ে দেখানো এটাও কোনো প্রয়োজনে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, ফায়াউমা ইযিল্লা আযিবু আযাবাহু আহাদ, আমি আল্লাহ তোমাদেরকে আযাবের মতো আযাব দেব। ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, জাহান্নামকে বান্দা তোমাদের সামনে সামনে নিয়ে আসা হবে, আর সেই দিন মানুষ অনুশোচনা করবে, অনুতপ্ত করবে। আহারে, এই পৃথিবীর জন্য, এই জিন্দেগি জীবনের জন্য পৃথিবীর জমিন থেকে আল্লাহ আমাদের হায়াতে দারাজে যত দিন রেখেছিল, এই আখিরাত কালের জন্য যদি কোনো কিছু আমল ইবাদত করে পাঠাইতাম, তবে আজকের এই ভয়াবহ কঠিন হাসরের দিনে কতই না ভালো হতো। তখন তারা বলবে, পৃথিবীর জমিনে আমরা বেঁচে ছিলাম, হায়াতে ছিলাম এই আখিরাত কালের জন্য, এই পরকালের জীবনের জন্য, যদি আগে করে কিছু করে পাঠাইতাম, তবে এই কিয়ামতের দিন, এত ভয়াবহ কঠিন হাসরের দিনে কতই না ভালো হতো। তখন আল্লাহ কি বলবে? وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى, আল্লাহ সেদিন বলবে, আমি হব কাহাফ, তোমাদের সুপারিশ শুনবো না, তোমাদের কান্না দেখবো না, যত মায়াবী কণ্ঠ তুমি আমি আল্লাহ আল্লাহ বলে ডাকো না কেন, আমি আল্লাহ তোমাদের থেকে ফিরেও তাকাবো না, দেখবো না। কারণ সেদিন মুসা পয়গম্বর ভয় করবে সুপারিশ করার জন্য, ঈসা পয়গম্বর ভয় করবে, আদম নবীও ভয় করবে। যার যার উম্মত শেষে নবীর কাছে গিয়ে বলবে, ও বাবা ইব্রাহিম, ও বাবা আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে বলেন আমাদের বিচারটা যেন তাড়াতাড়ি করে নেয়। কেন বলবে জানেন? আদম নবীকে গিয়ে আদম নবীর উম্মতরা বলবে, হে আমার আদি পিতা, আমরা আপনার কাছে সুপারিশের জন্য এসেছি, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করে বলে দেন যে আমাদের বিচারটা যেন একটু আল্লাহ তাড়াতাড়ি করে নেয়। কেন বলবে জানেন? একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর নবী রাসূল সিলসিলা সাহিহা হাদিস নাম্বার 1358 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত করে দিলেন, কিয়ামত যেদিন সংঘটিত হবে, হাসরের মাহশার যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংঘটিত করে দেবে, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, একটা বান্দা তোমাকে 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে সেই হাসরের ময়দানে। তাহলে আর কি বুঝছেন? কয়দিন? 50,000 বছর তোমাকে বান্দা দাঁড়িয়ে থাকতে হবে এই হিসাব কিতাব নেওয়ার জন্য। তবে কি ভাবছো এই পৃথিবী যে একদিন, আখিরাত কি একদিন হবে? না, আল্লাহর নবী বললেন এই পৃথিবীর জমিনটা 50,000 বছর সমান আখিরাতের একটি দিন। কি বললেন? এই পৃথিবীতে 50,000 বছর সমান আখিরাতের একটি দিন। আমরা কি 50,000 বছর বাঁচব বলে মনে হয়? 1000 বছর বাঁচবেন কেউ? আপনি বাঁচবেন? 100 বছর বাঁচবেন? 100 বছর মানুষ বাঁচতে খুব কম। তো 50,000 বছর এই পৃথিবীর সমান আখিরাত কালের একটি দিন, সেই আখিরাত সমতুল্য সময়ে 50,000 বছর তোমাকে দাঁড়িয়ে থাকার লাগবে। তবে বান্দা সেই দিনকে মানুষ বলবে, ও বান্দা তুমি পৃথিবীর জমিনে কয়দিন কাটিয়ে এসেছো? কেউ বলবে 1 মিনিট, কেউ বলবে 2 মিনিট, কেউ বলবে 1 সেকেন্ড, কেউ বলবে 5 মিনিট, কেউ বলবে 5 সেকেন্ড। কেন বলবে জানেন? আমরা এই পৃথিবীর জমিনে 50,000 বছর সমান যদি আখিরাতের একটি দিন হয়, তাহলে সেই সমতুল্য ক্যালকুলেটর করে হিসাব করে দেখা যায় আমাদের বয়সটা 1 সেকেন্ড, 1 মিনিট 5 মিনিটের সমতুল্য হয়ে যায়, ঠিক না?
আল্লাহর নবী স্পষ্ট করে জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে তোমরা নামাজ আদায় করো, নামাজকে প্রতিষ্ঠাতা করো। আল্লাহর নবী বলেছে ওয়াকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাত, যাকাতটা ছেড়ে দিলাম, ওয়াকিমুস সালাত এর অর্থ কি জানেন? নামাজকে কায়েম করো। নামাজ পড়ার কথা কিন্তু আল্লাহ বলেন নাই, জানেন? নামাজে কি করতে বলেছে? কায়েম করতে। কায়েম জিনিসটা কি? এই যে আমি করলাম, আমরা দুই ভাই ঘুমিয়ে আছি, এদিকে লক্ষ্য করবেন, ভালো করে বুঝবেন কথাটা। আমরা দুই ভাই ঘুমিয়ে আছি, আমি ওটা ফরজের নামাজ পড়লাম, আরেকটা ভাইকে ঘুম পাড়িয়ে রাখলাম। তাকে যদি বললাম না যে ভাই আমার সাথে তোকে নামাজ পড়তো, এটা নামাজ কায়েম করা হলো না। নামাজ কায়েম করতে হলে কি করতে হবে? আমরা যে দুই ভাই ঘুমিয়ে রইলাম, তো দুই ভাইকে আমি উঠেছি, আমার অপর ভাইকে জেগিয়ে তুলবো যে ভাই ওয়াকিমুস সালাত, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, ফরজ হুকুম ফরজাইন, তোমাকে নামাজ আদায় করতে হবে। চলো নামাজ পড়ো। সে পড়ুক চাই না পড়ুক, তোমার দায়িত্ব থেকে তুমি হেফাজত হয়ে যাও। তো আদম পয়গম্বর, ঈসা পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, যে যার উম্মতিরা শেষার নবীকে গিয়ে বলবে, ও আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে বলেন আমাদের এই বিচারটা যেন তাড়াতাড়ি নিয়ে নেয়। মনে আছে তো সেই বিচারের কথা? মনে আছে তো? তো আদম পয়গম্বরকে গিয়ে বলবে, ও আদম পয়গম্বর, আল্লাহকে বলেন আমাদের এই বিচারটা যেন তাড়াতাড়ি করে নেয়। আদম আলাইহিস সালাম বলবে, ওরে আমার কলিজার টুকরা সন্তানেরা রে, আমি আদম পয়গম্বর হাসরের ময়দানটাকে এত কঠিন, এত ভয়াবহ, এত নিকৃষ্ট, জঘন্য মনে করি। এত ভয়াবহ কঠিন সেই হাসরের ময়দানটাকে আমি পয়গম্বর আদম মনে করি, যেইখানে আল্লাহর নাম হবে কাফাত। আমি আদম নিজেও সেদিন বলবো, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আয় আল্লাহ আমার উপায় কি, আমার উপায় কি? আদম নবী সে একটা পয়গম্বর, যার জিন্দেগিতে নামাজ কাজা নাই, জিন্দেগিতে কোনো ভুল নাই। সেরকম নবীও পর্যন্ত হাসরের মাসরে বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার উপায় কি, আমার উপায় কি? তবে আমি আপনি তো আম মানুষ, বুঝছেন কথা? বুঝতে পারছেন? আমি আপনি তো আম মানুষ, তো কেমনে করে ভাবলেন নামাজ না পড়ে আপনি জান্নাতে যাবেন? কেমনে করে ভাবলেন আপনার ছেলেকে হাফেজ করে আপনি জান্নাতে যাবেন? কেমনে করে ভাবলেন আল্লাহর নবীকে অপবাদ দিয়ে, আল্লাহর নবীকে না মেনে, না জেনে, না শুনে, কোরআন না জেনে, কোরআনের ফায়দা না বুঝে, কোরআন হাদিসের বাণীকে না শুনে, না বুঝে, না মেনে তুমি জান্নাতে যাবেন? কেমনে ভাবলেন? জান্নাত কি এত সোজা যে তুমি বললেই পেয়ে যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও জাতির পিতা ইব্রাহিম, ও জাতির পিতা ইব্রাহিম, আল্লাহর কাছে একটু সুপারিশ করে বলো আমাদের বিচারটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু তাড়াতাড়ি করে নেয়। জাতির পিতা ইব্রাহিম সেদিন বলবে, ওরে আমার কলিজার টুকরা সন্তানেরা রে, আমি ইব্রাহিম এত ভয়াবহ কঠিন দিন, সেই হাসরের দিনটাকে মনে করি, যেই দিন আমি ইব্রাহিম বলবো, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আমি ইব্রাহিম, আল্লাহ আমার উপায় কি, আমার উপায় কি? নূহ পয়গম্বরের কাছে গিয়ে বলবে, নূহ পয়গম্বর বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। শীষ পয়গম্বরের কাছে গিয়ে বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। ইউসুফ নবীর কাছে গিয়ে বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। সেই দিনকে শুধু আমাদের আপনার হাবিব একজোড়ায় সিজদায় পড়ে যে বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, ও নবী তুমি মাথা উঠাও, ও নবী তুমি মাথা উঠাইয়া দাও। আমি আল্লাহ সবার কষ্ট সহ্য করতে পারি, আমি আল্লাহ সবার কান্না সহ্য করতে পারি, আমি আল্লাহ সবার কান্না, সবার চোখের পানি সহ্য করতে পারি, কিন্তু তুমি আমার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আমার হাবিব, তুমি আমার রাসূল, প্যারা দোস্ত হাবিব, আমি আল্লাহ তোমার কান্না সহ্য করতে পারি না, তোমার চোখের পানি আমি আল্লাহ আমি সহ্য হয় না। ও নবী পয়গম্বর তুমি কি চাও বলে দাও। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলে দিবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বলে দেবে, হাসবা আলী মায়েসে তো রাসূল, সাফায়েতের দায়িত্ব আমি আল্লাহ, তুমি নবী, তোমাকে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ কোথায়? আমার আপনার নবী, যেই নবী কাটা বিছানো রাস্তা দিয়ে চলে এই ইসলামকে পূজা
প্রতিষ্ঠাতা করে গিয়েছে, যেই নবী রক্ত বিছানো, রক্ত ঝরা গা দিয়ে শরীর দিয়ে তায়েফের ময়দানে বালুতে গড়াগড়ি পেরেছে, সেই নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করতে তোমার আমার মুখে বাজছে, তোমার আমার মুখে টাকা লাগছে, তোমার আমার কষ্ট হচ্ছে। যেই হাসরের দিনে, যেই মিজানের দিনে, কিয়ামতের মাহশরে, যেই দিন আমার আপনার হাবিব ছাড়া কেউ থাকবে না সুপারিশ করার মতো, আদম পয়গম্বর আল্লাহর ভয়ে কাঁপবে, ইব্রাহিম পয়গম্বর তার ভয়ে কাঁপবে, নূহ পয়গম্বর তার ভয়ে কাঁপবে। আমার আপনার জন্য যেই নবী সুপারিশ করবে, সেই নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করতে গিয়ে টাকা লাগে না, আমাদের মুখে ব্যথাও লাগে না, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সেই নবীর উপর দরুদ ও সালাম প্রেরণ করতে কি সমস্যা? সমস্যা আছে তো কেন বলছেন না? একবার সুবহানাল্লাহ বলার কারণ জানেন আপনি? একবার সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? একটি চলযন্ত্র ঘোড়া বোঝেন, যৌবন, একটি যুবক ছেলে এখানে কি আছে? পেছনে যুবক ছেলে আছে। তো যাদের গায়ে খুব শক্তি আছে, এরকম যুবক ছেলে বা যুবক ঘোড়াকে যদি আজ থেকে নিয়ে 7 দিন পর্যন্ত একত্রিত ভাবে দৌড়াতে বলে, ওই ঘোড়াটি যত দূর যাবে অত দূর পর্যন্ত একটি গাছ লাগানো হবে, যেই গাছের ছাওয়া অত দূর পর্যন্ত যাবে। কিসের কারণে লাগানো হবে? এই সুবহানাল্লাহ বলার কারণে। জানেন আপনি? আপনি বললেন সুবহানাল্লাহ, আপনি নিজেও জানেন না এই সুবহানাল্লাহ বলার ফজিলত আমার আল্লাহ কত দূর করেছে জানেন? তো আপনি থেকে বলবেন, আপনি যেটা যা বলতে বলবো বলবেন তো ঈসা পয়গম্বরকে সেদিন বলা হবে, আমার হাবিব সেদিন বিশ্ব নবী সিজদায় লুটে গিয়ে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও নবী, আমি আল্লাহ সবার কান্না সহ্য করতে পারি, আমি আল্লাহ সবার চোখের পানি সহ্য করতে পারি, কিন্তু তুমি আমার হাবিব, তুমি আমার নবী, প্যারা দোস্ত, প্যারা বন্ধু, তোমার কান্না চোখের পানি আমি আল্লাহ আমার সহ্য হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনকে যতক্ষণ আল্লাহ বলবে হাসবাহালি মাইসে তো হে রাসূল, শাফায়াতের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে, তুমি নবী, তোমাকে দিলাম, এই কথাটুকু যতক্ষণ না বলবে ততক্ষণ আমার আপনার হাবিব সিজদা থেকে মাথা উঠাইবেন না। সিদরাতুল মুনতাহাতে আমার আপনার হাবিব সিদরাতুল মুনতাহাতে সিজদারত অবস্থায় উঠে পড়বে। আল্লাহর নবী বলবে, আল্লাহ গো, আমার উম্মতের ভিতরে কেউ নামাজ ছেড়েছে, কেউ রোজা ছেড়েছে, কেউ আমি নবী আমাকে অপবাদ দিয়েছে, কেউ আলেম সম্প্রদায়কে নিকৃষ্ট ভেবেছে, কেউ ইমামদের পিছনে লেগেছে, কেউ ইমামদের বিরুদ্ধে কথা বলেছে, কেউ হাফেজা উলামায়ে মুফাসসিরদের বিরুদ্ধে কথা বলেছে। এরকম পাপাচার, নিকৃষ্ট পাপাচার, গুন্ডা মস্তানদের হিসাব যখন তুমি আল্লাহ তুমি নেবে, আমার উম্মতের ভিতরে এরকম উম্মত থাকবে গোপনে তারা হস্তমাইতন নামক গুনাহটাও করেছে, এমন গুনাহ আমার উম্মতের ভিতরে করবে। আমার উম্মতরা এমন গুনাহ করবে, জঙ্গলের ভিতরে এমন ব্যভিচার করতে থাকবে। আমি নবী, তুমি আল্লাহ, আমার আল্লাহ যখন আমার উম্মতের গুনাহ খাতাগুলো যখন একটা একটা করে দেখবে, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা অমুক জায়গায় গিয়ে হস্তমৈথুন নামক গুনাহটা করেছে, অমুক জায়গায় গিয়ে অমুক মেয়ে ছেলের সাথে ব্যভিচার করেছে, অমুক জায়গায় গিয়ে অমুক নামাজটা কাজা করে দিয়েছে, রোজা রাখে নাই, ইমামদের বিরুদ্ধে কথা বলেছে, উলামায়ে মুফাসসিরদের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ যখন এক একটা পয়েন্ট বাই পয়েন্ট যখন এই গুনাহ সফলগুলো দেখবে, তখন আমি নবী, আমি নবীদের নবী সর্দারিনী, আমি সেই নবী সেই দিনকে লজ্জিত হয়ে যাব, লজ্জায় পড়ে যাব। আল্লাহর নবী বলছে, আমার উম্মতরা এত নিকৃষ্ট গুনাহ যখন করবে আমি নবী জানি, আমার আল্লাহ যখন এই গুনাহগুলো দেখবে যে আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা ব্যভিচার করেছে, এত বড় বড় গুনাহ করেছে, তখন আমি নবী আল্লাহর সামনে আর মুখ দেখাইতে পারবো না। এই কথাগুলো আল্লাহকে শোনাইছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও নবী তুমি কাঁদবেন না, ও রাসূল তোমার চোখের পানি আমি আল্লাহ আমার সহ্য হয় না, তুমি সিদরাতুল মুনতাহা থেকে সিজদা উঠাইয়া ফেলো। হাসবাহালি মাইসে তো হে রাসূল, শাফায়াতের দায়িত্ব আমি আল্লাহ, তুমি রাসূল তোমাকে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী আমার আপনার জন্য শাফায়াত করবে, যেই
হাসরের ময়দানে শাফায়াত করার মতো ক্ষমতা কারো থাকবে না, শাফায়াত করার মতো সাহসিকতা কারো দিলের মধ্যে অন্তরের মধ্যে সৃষ্টি হবে না, আল্লাহর সামনে কথা বলার ওয়াকাত থাকবে না কারো। সেই মুহূর্তে আমার আপনার হাবিব বিশ্বনবী সেই সময় আমার আপনার জন্য সুপারিশ করবে। কত না ভালো, কত না ভাগ্যবান। আল্লাহর নবী আরো বললেন, আমি সেই সকল ব্যক্তিগণের ভেতরে সুপারিশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা জানিয়ে দিলেন, আল্লাহর নবী যখন একটি একটি করে আল্লাহর নবীর উম্মতগুলোকে জাহান্নাম থেকে একটা একটা করে তুলে যখন জান্নাতের দিকে দেবে, এমন অবস্থায় জিবরিল আমিন আজরাইল ফেরেশতা সহ একটি পর্দা টাঙায়া দেবে। কি টাঙায়া দেবে? পর্দা। এই যে মেয়েদের ছেলেদের পর্দা আছে, তো অনুরূপ একটি ফেরেশতাদের ভিতরে একটি পর্দা টাঙায়া দেবে, একটি লাইন ধরবে। আল্লাহ নবীর উম্মতকে বলবে, তোমরা উম্মতি মুহাম্মাদি যারা আছো একটা করে লাইন ধরে যাও, আমি মুহাম্মদ তোমাদের ছাড়া আমি নবী জান্নাতে যাব না। তবে সেই উম্মতি মুহাম্মাদের একটি লাইন ধরে যাবে, তো লাইন বাই লাইন যখন আসবে আল্লাহর নবী তখন বলবে, তুমি জান্নাতে যাও, তুমি জান্নাতে যাও। জাহান্নাম থেকে একটি একটি করে যখন তুলে তুলে জান্নাতের দিকে রওনা করাবে, এমন তো অবস্থায় অমুক দিকে আরো আমার উম্মতরা বাকি আছে, এমন অবস্থায় একটি পর্দা টাঙিয়ে দেবে। জানেন, এমন অবস্থায় একটি পর্দা টাঙিয়ে দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দেবেন, يا الله رب العالمين يا رسول الكريم مرسلين يا غفار يا رحمن يا ستار, আমি নবী আমার উম্মতগণ এখনো তো রয়ে গেল, এখনো ওরাও তো আমার উম্মতি মুহাম্মদ, তবে ওরা কেন আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না? জিবরিল আমিন তখন বলবে, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাদের যারা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তুমি নবী, তুমি রাসূল, তোমাকে যারা মেনেছিল, তোমাকে যারা অনুসরণ করেছিল, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তুমি রাসূল, তোমার কথাকে যারা নিজের জীবনের সাথে বাস্তবায়িত করে নিয়েছিল, জিন্দেগীর সাথে গঠন করে নিয়েছিল, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তুমি রাসূল যেগুলোকে নিষিদ্ধ করে দিয়েছো সেইগুলা থেকে যে সকল ব্যক্তিগণেরা বিসর্জন দিয়েছে, যার জীবনকে সেই রাস্তা থেকে ফিরিয়ে বিমুখ করে আস্থা আল্লাহর দিকে নিয়ে গিয়েছে, সেই সকল ব্যক্তিরা তুমি তুলে ফেলেছো। যাদের ভিতরে আমি ফেরেশতা, আমি জিবরিল যাদের ভিতরে এই টাঙ্গা, এই যে ওট করে দিলাম, এই যে পর্দা টাঙ্গাইয়া দিলাম, এরা আপনার উম্মত ছিল ঠিক, কিন্তু তুমি নবী তোমাকে মানে নাই। এই সকল আপনার উম্মতের ভিতরে, উম্মতি মুহাম্মাদের ভিতরে এরা হলো সেই সকল উম্মত উম্মতিরা, যেই সকল উম্মত উম্মতিরা কোরআনের কথা শুনতো কিন্তু মানতো না। আমাদের ইমাম সাহেব একটি কথা বলেন, শোনার নামটা ঈমান নয়, মানার নামটা হলো ঈমান। কি ঠিক না? শোনার নামটা কি? ঈমান না, মানার নামটা হলো ঈমান। আমাদের ইমাম সাহেব এই কথাটা খুব প্রায় সময় বলতে, আমি গবেষণা করলাম, মারাত্মক একটি কথা, ঠিক না? তো আল্লাহর নবী যখন ওই সময় পর্দা দেখবে, জিবরিল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সকল ব্যক্তিরা এরা হলো উম্মতি মুহাম্মাদীদের ওই সকল উম্মত উম্মতিরা যারা এই কোরআনকে শুনতো, এই কোরআনকে জানতো, হাদিস কোরআনকে তারা বুঝতো, জানতো, সব করতো, কিন্তু হাদিস কোরআনের অনুগত তারা করতে পারতো না, তাওয়াক্কুল তারা করতে পারতো না। তার জীবনের সাথে কোরআনের বাণীগুলোকে, হাদিসের কথাগুলোকে তুমি নবী যা বলে এসেছো সেই কথার সাথে নিজের জীবনটাকে তারা বাস্তবায়িত করে নাই, গঠন করে নাই। সেই জন্য আমি জিবরিল তাদের মধ্যে পর্দা টাঙাইয়া দিলাম। এরা উম্মতি মুহাম্মদ ছিল ঠিক, কিন্তু তুমি নবী, তুমি রাসূল, তোমাকে মানে নাই। এরা হলো সেই সকল উম্মত উম্মতিরা যারা ওয়াজ মাহফিল শুনতো। আপনারা যারা ওয়াজ মাহফিল শুনতো, আপনারা যারা ওয়াজ মাহফিল শুনছেন, আপনারা যদি এই মুহূর্তে আমার কথা যা বলেছি সেগুলাকে যদি প্রাধান্য না দেন, মেনে না চলেন, তবে আল্লাহর নবী সেই দিন এই কথাটাকে সেই দিনে বলবে, এরা হলো সেই উম্মত উম্মতিরা যারা কিনা ইসলামের বাণী শুনতো, ইসলামের কথাটাকে শুনতো, হাদিসের কথা শুনতো, কোরআনের বাণী শুনতো, ইসলামকে জানতো। নামাজ না পড়লে গুনাহ হয়, হাদিস না জানলে গুনাহ হয়, কোরআন না জানলে গুনাহ হয়। আল্লাহ এক, অদ্বিতীয়, এটা যদি না জানে সে ব্যক্তি গুনাহ করলো, এটা তারা জানতো, জানা সত্ত্বেও তারা কি করতো? মানতো না। এরা হলো সেই সকল ব্যক্তি যারা কিনা আলেম, উলামা, মুফাসসির, হাফিজুল কোরআন, তাদের
বিরুদ্ধে কথা বলতো, নিজেরা তো হাফেজ হয় নাই, জিন্দেগিতে বংশধর কাউকে বানাই নাই, কিন্তু যারা হয়েছে কোরআনের জ্ঞান যারা নিয়েছে তাদের কথাও তারা সহ্য হয় না। এমনটা আছে নাই? আছে নাই? আছে কিনা? আমাদের সমাজে আজও কিছু লোক রয়েছে যারা ইসলামের কথাটাকে প্রাধান্য দিতে পারে না, সহ্য করতে পারে না। আল্লাহর নবীর হাবিব তিনি স্পষ্ট হাদিসে জানিয়ে দিলেন, সিলসিলা সাহিহা হাদিস নাম্বার 63 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, সিলসিলা সাহিহা বুলুগুল মারাম, সেখানে বললেন তুমি নিজে হাফেজ হও, কোরআনের জ্ঞান নাও, মুফাসসির হও, তা না হলে তোমার বংশে কাউকে বানাও, তা না হলে তোমার রক্তের কাউকে বানাও, তা না হলে তুমি বান্দা এমন কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করো যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, যে হাফিজুল কোরআন, যার মধ্যে তাফসীরুল জ্ঞান আছে, যার মধ্যে হাদিসের জ্ঞান আছে। ইসলাম সম্পর্কে তুমি যদি না জেনে থাকো, তোমার বংশে কাউকে বানাও, রক্তের কাউকে বানাও, সেটা যদি সম্ভব না হয়, এমন কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে নাও যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, মুফাসসিরুল কোরআন সে হয়েছে। এমনটাও যদি সম্ভব না হয় রে বান্দা, আলেম আর মুফাসসির কোরআনদেরকে তুমি অসম্মান করো না, তাদেরকে সম্মান ইজ্জত না দিতে শেখো। আল্লাহর নবী বললেন তুমি যদি হাফেজ না হয় তাহলে তবে হাফেজকে তুমি সম্মান দিতে শেখো, তুমি যদি আলেম হতে না পারো তবে আলেমকে সম্মান দিতে শেখো, তুমি বান্দা যদি কোরআন না শিখতে জানো তবে কোরআন পড়নে ওয়ালাকে তুমি সম্মান দিতে জানো, বান্দা তুমি যদি নামাজ না পড়তে পারো তবে নামাজ পড়নে ওয়ালাকে তুমি সম্মান দিতে শেখো, তুমি যদি মসজিদের ইমাম খতিব হতে না পারো তবে যে খতিব যে ইমাম তাকে তুমি সম্মান দিতে শেখো। ঠিক কি না? আপনারা সম্মান দেন? আমার তো মনে হয় সব জায়গায় সারে জুলুমের উপরে চলে আমাদের ইমামরা, ঠিক না? ইমামরা চলে না? আমি জানি, আমি করি নাই তো কি হয়েছে, হুঁশ আমাদের আছে, আমাদের কাছে জ্ঞান আছে। আল্লাহর নবী বলেছে কিয়ামত হওয়ার আগে কয়েকটি আলামত বলে গিয়েছে, কয়েকটি বলবো আলামত, তার ভিতরে কয়েকটি আলামত বলে গিয়েছে, তার মধ্যে হলো এক নম্বর ব্যভিচার বেড়ে যাবে, নাচানাচি বেড়ে যাবে, সুদখোর ঘুষখোর বেড়ে যাবে, আর এমন লোক বেড়ে যাবে মূর্খরা রাজ্য চালাবে, আর জ্ঞানীরা, আর যারা জ্ঞানী হবে তারা শ্রোতা হবে, আর যারা মূর্খ হবে তারা কি হবে? বক্তা হবে, ঠিক না? যারা মূর্খ হবে তারা বক্তব্য দেবে, তারা ভাষণ দেবে, তারা রাজ্য পরিচালিত করবে, আর যারা শিক্ষিত জ্ঞান অর্জন হবে, জ্ঞানওয়ালা ব্যক্তি হবে, তাদেরকে গরু মহিষের মতো চড়িয়ে চড়িয়ে নিয়ে বেড়াবে। এটাই এখন সমাজ, এটাই এখন ঘটছে। আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছে কিয়ামত হবার আগে এই আলামতগুলো বান্দা তোমাদের সমাজে আসবে। আর কি হবে? পৃথিবীতে নাচানাচি শুরু হবে। আজকে আমি আপনাদেরকে কোশ্চেন করতে চাই, এই পশ্চিম বাংলার ভেতরে কেন, পুরো ওয়েস্ট বেঙ্গলের ভেতরে কেন, পুরো ভারতবর্ষে প্রত্যেকটা এমন কোনো দেশ নাই যেখানে নাচানাচি হয় নাই। আর মহল্লাতেও এখন নাচানাচি শুরু করে দিয়েছে প্রেসিডেন্টরা, কি ঠিক না? হয় কিনা? তো আল্লাহর নবী 1400 বছর আগে বলে গিয়েছে ওই যে নাচানাচি শুরু হবে, অশ্লীল গান শুরু হবে। তো আপনাদেরকে কোশ্চেন করতে চাই আমি, আজকে আমাদের সমাজে এমন কোন গ্রাম আছে যেই গ্রামে মেলা হয় নাই? আছে? এমন কোন গ্রাম খুঁজে পাওয়া মুশকিল। প্রত্যেকটা গ্রামে এখন মিলন মেলা, সবুজ মেলা আছে কি না? আছে? পেছনে যুবকরা হাসছে, তার মানে আছে। তো আল্লাহ নবী বললেন যে আলামতের বিষয়ে কয়েকটি আলামত আসবে, তার মধ্যে একটি আলামত হলো কিয়ামতের আগে তোমরা নাচানাচি বেশি করবে, অশ্লীল গান বাজনা তোমরা বাদ্যযন্ত্র শুনবে, মুদমিনুল খামর তোমরা মদ পান করবে, ব্যভিচার করবে, প্রকাশ্য ব্যভিচার করবে। আজ ভাই কি হয় না? কার বউ কাকে নিয়ে যাচ্ছে কার কোনো হুঁশ নেই, কি ঠিক না? হয় না? আমি ছোট করে বড় কথা বলবেন যে কিছু মনে করবেন না, কিন্তু সামাজিক এই কথাগুলো আসছে বলে আজ বলতে হয়। আবার আপনার নবী যে বলে গিয়েছে 1400 বছর আগে, আজ তা ঘটে যাচ্ছে। যত কুটিনারি ছোটখাটো যত আলামত রয়েছে আল্লাহর নবী বললেন, আমাদের মুফাসসির কিরামরা সাইফুল হাদিস সাইফুল হিকমাতরা বলছে 90% এর ভিতরে 90% হয়ে গিয়েছে। আর কত বাকি আছে? 10% বাকি আছে, ঠিক না? 10% বাকি আছে, এটা আর বাকি নাই। মুমিন মুসলমান তোমরা সেই দিকে চলে যাচ্ছ, জাহান্নামের দিকে। যেই জাহান্নামকে আমি নবী সতর্ক করেছিলাম সেই জাহান্নামের কথা ভুলে যাচ্ছ, দাজ্জালের কথা তুমি ভুলে যাচ্ছ, ইয়াজুজ মাজুজের কথা তুমি ভুলে যাচ্ছ। এই ইয়াজুজ মাজুজ আসবে, এত ভয়ঙ্কর
থাকবে, একটি কান সে নিচে বিছাবে আর অপর কানতে সে বিছানা করে চাদর করে সে গায়ে দেবে। দাজ্জাল নামক তুমি জানটা ভুলে যাচ্ছ, যেই দাজ্জাল পা ফেলার সঙ্গে সঙ্গে পৃথিবীটাকে ভূমিকম্প হবে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বললেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের আগে এই পৃথিবীটাকে ভূমিকম্পে কম্পিত করা হবে, কম্পনে কম্পিত করা হবে, এই পৃথিবীর জমিনটা কম্পিত থাকবে। মুফতি সাহেব বলছেন পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, একে অপরের সাথে ধাক্কা লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তবু মানুষ তোমার হুঁশ হচ্ছে না যে নামাজ পড়তে হবে। এত জাহান্নাম এত নিকট চলে আসছে, কিয়ামত এত নিকট চলে আসছে। আজ তুমি পৃথিবীতে আছো, এই ওয়াজ শুনছো, বাড়ি যাবে তার কোনো গ্যারান্টি নাই। করলো আসছে জাহান্নাতুল মাউত, তুমি এত কিছু এত ঘনিষ্ঠ এত কাছে পেয়েও তুমি মানতে পারছো না। তুমি ইসলামকে কবে মানবে? আমার একটি বন্ধু বলছিল, এখন আমার বয়স হয় নাই, আমার বয়স হলে ঠিক নামাজ পড়বো। আমি বলছি বলবো নামাজ পড়বো না, আমার বয়স হয় নাই, বয়স হবে তখন তো পড়বো, এখন আমার যুবক বয়স, মুতে পানি নেই নাই। কি বলেছে? মুতে পানি নেই না, আমার যখন বয়স হবে তখন আমি ঠিক নামাজ পড়বো, এখন আমার দুই বয়স হয়েছে যে আমি নামাজ পড়বো। তো আমি বলতে চাই কিয়ামত এত কাছে চলে আসার পরেও বান্দা তুমি কেমনে করে ভাবছো কিয়ামত আরো দূরে, আজ নয় 5 বছর পর আমি নামাজ ধরবো, আজ নয় 2 দিন পর থেকে ধরবো। আজকাল আবার কিছু নামাজি উঠেছে, আল্লাহ নবী এটাও কিয়ামতের আলামত দিয়েছে, কিয়ামতের আগে কি হবে? নামাজ পড়বে, কিন্তু মানুষ দেখানোওয়ালা নামাজ পড়বে। আল্লাহ নবী বললেন, ওই সকল ব্যক্তিগণেরা ঈমানদার ব্যক্তি, ওই সকল মুমিন মুসলমান ব্যক্তিরা আমি নবী আমার উম্মত হয়ে যাবে। তার কয়েকটা পয়েন্ট তিনি বলে দিলেন। আমাদের মুফতি সাহেব পয়েন্ট গুলো একটা একটা করে ব্যাখ্যা দিয়েছেন, আমি একটু বুঝিয়ে বলে দিই ইনশাআল্লাহ। আল্লাহ নবী স্পষ্ট জানিয়ে দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। শুনছেন? আমানতু বিল্লাহি, বান্দা ওই সকল মুমিন মুসলমান ব্যক্তিকে তোমরা মুমিন মুসলমান বলো। ওই সকল ব্যক্তিরা হলো ঈমানদার ব্যক্তি, যেই ব্যক্তিগুলো এই পয়েন্টগুলো যাদের ভিতরে রয়েছে ওই সকল ব্যক্তিরা হলো ঈমানদার ব্যক্তি। আপনাদের ভিতরে বুঝে নেবেন, আমি যে পয়েন্টগুলো বলবো আমার এই পয়েন্ট এই বিষয়গুলো আপনাদের ভিতরে আছে কি নাই, যদি থাকে তো ঈমানদার, না থাকলে কি অসুবিধা কি? আল্লাহর নবী বললেন, আমানতু বিল্লাহি, তারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ এক বলি, ওয়া মালাইকাতিহি, তারা মালাইকা ফেরেশতার উপর, ও কুতুবিহি, তার কিতাব কুতুবের উপর, ও রাসূলিহি, তার নবী রাসূল পয়গম্বরের উপর তার বিশ্বাস স্থাপন করা লাগবে। ওয়াল ইয়াউমিল আখিরি, বিচার দিবসের উপরে তোমাকে বিশ্বাস স্থাপন করা লাগবে। আজ পৃথিবীর জমিনে বান্দা তুমি রয়েছো, কালকে যে কিয়ামতের দিন তুমি চলে যাবে, কালকে যে হাসরের মাহশার তোমাকে উঠানো হইবে, তার কি গ্যারান্টি আছে? আজকে আছেন, কালকে থাকতে পারবে? গ্যারান্টি দিতে পারবে? তবে এটার উপরেও আপনাকে বিশ্বাস স্থাপন করা লাগবে। ওয়াল ইয়াউমিল আখিরি, বিচার দিবসের দিন আমাদেরকে হাজির হতে হবে। বিচার নামক একটি জিনিস পরকালে আমার আল্লাহ করবেন। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, তাকদীর নসিবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, তোমার যে মৃত্যু হবে এবং পরকালে যে আবার জীবিত করবে, এটার উপরও তোমাকে বিশ্বাস স্থাপন করা লাগবে। বুঝছেন? এগুলোর উপরে কি করা লাগবে? বিশ্বাস স্থাপন করা লাগবে। তবে আমি বেশি না, কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, 10 থেকে 11টা পয়েন্ট আছে, তার ভিতরে আমি দুটো পয়েন্ট বলবো। দুটো পয়েন্ট আপনারা মানেন? আল্লাহকে এক অদ্বিতীয় বলে মানেন? আমানতু বিল্লাহ, আল্লাহকে এক অদ্বিতীয় বলে মানা লাগবে। মানে আল্লাহকে যদি এক অদ্বিতীয় বলে মানতেন, তাহলে আমাদের মুরব্বিরা আছে আজকাল বলে 10 সেখানে আল্লাহ সেখানে, বলে কি বলে না? বলে আপনারা 10 সেখানে আল্লাহ সেখানে। তবে আমি যদি বলি 10 সেখানে আল্লাহ সেখানে, কোরআনে আরেক জায়গায়, কোরআনে যদি আরেক দিকে বলে, আপনারা 10 জন একদিকে বলছেন, কোরআনের কথা আরেক দিকে বলছেন, হবে? কোরআন বলছে ওই ব্যক্তিটাকে সভাপতি বানাও, ওই ব্যক্তিটাকে প্রেসিডেন্ট বানাও, ওই ব্যক্তিটাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে তুমি বসাও, ওই ব্যক্তিটাকে তুমি বক্তার স্টেজে বসাও, যেই ব্যক্তির ভেতরে আমল থাকবে, ওমা তাকুর রাসূল, যার ভেতরে
বলছেন অমুক ব্যক্তি মুখ্যমন্ত্রী প্রেসিডেন্ট করলে ভালো হয়, তো কোরআনটা আপনার উল্টো বললেন। 10 জন একদিকে বলছে, কোরআন আরেকদিকে বলছে। তাহলে 10 জনের ভিতরে আল্লাহ আছে? আছে? এগুলা শিরকি কথা, এগুলো আমরা মানবো না ইনশাআল্লাহ। আমি বেশি লম্বা করতে চাই না, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমি কয়েকটা পয়েন্ট বলতে চাই। এত নামাজ নামাজ রোজা হজ যাকাত বলে আপনারা নামাজ পড়েন কই? আমাকে আজকে একটা জিনিস ওয়াদা দিতে হবে, এখানে এমন কোনো মানুষ নাই যে সে নামাজ কাজা করে নাই, এমন কোনো মানুষ নাই যে সে গুনাহ করে নাই, এমন কোনো মানুষ নাই যে সে আল্লাহর নাফরমান করে নাই, এমন কোনো মানুষ নাই যে সে পাপাচার করে নাই, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে নাই, উলামায়ে মুফাসসির হক্কানি আলেমাদের মুফাসসিরে কোরআনদের বিরুদ্ধে কথা বলে নাই, এমন মানুষ আছে? আছে? নাই। তবে আমরা এখানে বুঝতে পারলাম, আমরা ছোট বড় অল্প হোক স্বল্প হোক, অল্প হোক চাই বেশি হোক, সবাই কিন্তু গুনাহগার, সবাই কিন্তু নাফরমান, সবাই কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছে। কারণ আল্লাহকে না মানাটাকেই বিরুদ্ধে চলে যাওয়া হয়ে যায়, কি ঠিক না? তবে আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা নিকৃষ্ট ব্যক্তি, যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটা হলো নিকৃষ্ট ব্যক্তি যেই ব্যক্তিটা ভুল করার পরে ভুলের উপর অটল থাকে। আর ওই ব্যক্তিটা হলো সর্বোত্তম ব্যক্তি যেই ব্যক্তিটা ভুল করার পরে কোনো ব্যক্তি বলে দিল, ওই ইমাম সাহেব অমুক জনের বেটা অমুক জন, তোমার অমুক জিনিসটা ভুল হয়েছে, তুমি সেটা সংশোধন করে নাও। ওই ব্যক্তিটাই হলো পৃথিবীর জমিন আসমান জমিনের ভিতরে উত্তম ব্যক্তি। ওই মানুষটা যে ভুল করার পরে সংশোধন করে নাই, নিকৃষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পরে তার ভুলের উপরে অটল থাকলো। তবে আমি বুঝাতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমরা গুনাহ করবে আমি জানি, তোমরা ভুল করবে আমি আল্লাহ জানি, তোমরা পাপাচার হবে আমি আল্লাহ জানি, পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে তুমি আমি আল্লাহ আমার কথা ভুলে যাবে সেটা আমি আল্লাহ জানি। জানা সত্ত্বেও তোমাদেরকে কেন আমি আল্লাহ সৃষ্টি করলাম তুমি কি জানবে না? আমি আল্লাহ কেন তোমাদেরকে প্রেরণ করলাম তুমি কি জানবে না? আমি আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি যখন ভুল করবে, ভুলের উপর অটল না থাকে, তওবা করে নেওয়ার মতো তওবা যদি তুমি করো, তওবার মতো তওবা তুমি যদি বান্দা করতে পারো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ সেই তওবাটাকে কখনোই আমি আল্লাহ ফেরত দিতে পারি না। তো কি করতে হবে? তওবার মতো তওবা যদি বান্দা তুমি করতে পারো, তো আমার আল্লাহ ওয়াদার বাইরে, কারণ আমার আল্লাহ ওয়াদা নিয়েছে। ফেরেশতা যখন আদম নবীকে যখন সিজদা দিলেন, আজাজিল ফেরেশতা ইবলিস তখন বললেন, আমি ওই মাটির তৈরি, আমি ইবলিস আগুনের তৈরি, কেন তাকে সিজদা দেব? অহংকার করলো। তখন তাকে লাগাম দিয়ে শয়তান করে দিল। তখন সে বলল, আল্লাহ তোমার এত বছর ইবাদত করে তুমি আজ আমাকে আদমের মায়ায়, আমি ইবলিস আজাজিল আমাকে ভুলে গেলে সারা জীবন ওই আদম সন্তানকে আমি ধোঁকা দেব, মাসাল্লাহ ফেলবো, ওয়াসওয়াসা দেব, তাকে জাহান্নামে দেব। আল্লাহ তখন ঘোষণা দিলেন, জাহান্নাম বানাইলাম আমি আল্লাহ 7টা। কয়টা? আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম 7টা, কিন্তু জান্নাত বানাইছি 8টা। তখন ওই আজাজিল ফেরেশতা, ওই আজাজিল দুশমন তখন শয়তান তখন বলছে, আমি আল্লাহ যে 8টা জাহান্নাম বানাইলাম। তখন ফেরেশতারা বলছে যে আল্লাহ তুমি 8টা জান্নাত কেন বানাইলে? আর 2-4টে জাহান্নাম বেশি করে বানাইতে কেন? আমি শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজ করিয়ে জাহান্নামে থেকে দেব, জান্নাতে কেউ যেতে পারবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, ও ইবলিস তুমি সারা বছর ধরে আমার বান্দাদেরকে তুমি ওয়াসওয়াসা দেবে, গুনার কাজ করবে, আমি আল্লাহ আমার নাফরমানি করবে, বেয়াদবি করবে, কোরআনের কথা শুনবে না, হাদিসের কথা শুনবে না, আমার নবী আমার কথা শুনবে না, হাবিবের কথা শুনবে না, জিন্দেগি ভোর তারা গুনাহ করার পরে মৃত্যুর আগ পর্যন্ত আতাআতাল গরগরা আজাজিল ফেরেশতাকে দেখার আগ পর্যন্ত তারা যদি বলতে পারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করে ফেলেছি, আল্লাহ নাফরমানি করে ফেলেছি, আল্লাহ ওয়াদা দিচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও, পৃথিবীর জমিনে বেঁচে থাকতে কখনো আর গুনার কাজ আমি বান্দা করব না। তবে ফেরেশতারা তোমরা সাক্ষী রেখে দাও, সারা জীবন গুনাহ করার পরেও সে যদি একটি বার তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা মায়াবী কণ্ঠ নিয়ে চোখ
ভরা কণ্ঠ নিয়ে তওবার মতো তওবা যদি আমি আল্লাহ আমার কাছে করতে পারে, ইবলিস তোমার সারা বছরের ওয়াসওয়াসা আমার আল্লাহর নবী বললেন এক ফোঁটা চোখের পানি সারা বছরের ওয়াসওয়াসার জন্য যথেষ্ট। তবে তওবা করতে হবে। সারা বছর তারা ওয়াসওয়াসা দেবে, মৃত্যুর আগে তুমি একবার বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। নমরুদের মতো লোককে আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য বলেছিল, কিন্তু তার সময়টা অতিবাহিত করে ফেলেছিল, সময়টা ছিল না, ওই জন্য সে তওবা করতে পারে নাই। নমরুদের মতো লোককে আল্লাহর নবীর গায়ে রক্ত ঝরাইলো, যে আল্লাহর নবীর সাথে যে ফেরাউন যুদ্ধ করলো, যে সেরকম লোককেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতেন যদি তারা তওবা করতো। তবে তারা ক্ষমা চায় না, এই জন্য তাদেরকে ক্ষমা করে নাই। তবে আমি আল্লাহ তোমাদেরকে, আমি মানুষ তোমাদেরকে কয়েকটা পয়েন্ট দেব তওবার বিষয়। হাদিসের কয়েকটা পয়েন্ট এসেছে, শুনবেন। আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, অনেক দেরি হয়ে গেছে, অনেক বড় হয়েছে। হাদিস কোরআন দেখেন, যতই বলবো ততই হবে, তাই না? যতই বলবো ততই যাবে। আমি আয়াতে একটি ব্যাখ্যা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাখ্যা বলেছে, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, পৃথিবীর জমিনে যত গাছ গাছালি কুকুরমাটি রয়েছে তাকে যদি একত্রিত করে একটি কলমে পরিণত করে দাও, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি, পৃথিবীর জমিনে যত রকম খাল বিল নদী নালা সমুদ্র নহর রয়েছে তাকে যদি একত্রিত করে ওই কলমের কালিতে পরিণত করা হয়, তবে ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, ফারিস্তাগণ, জিনগণ এবং মানব সম্প্রদায়কে যদি একত্রিত করে লাগিয়ে দেওয়া হয়, কিয়ামত হয়ে যাবে, তবু আলিফ বা এই একটা অক্ষরের পানি লিখা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, সুবহানাল্লাহ। তার মানে কি, কোরআনের ব্যাখ্যা শেষ হবে না, বক্তা চলবে, শেষ হবে না, তাই আমি শেষ করে দেব। আমি তওবার কয়েকটা পয়েন্ট বলে যাব, যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বললেন, আলী কোরআন তোমরা ঘোষণা দাও, আসমান জমিনের ভিতরে আমার চাইতে পাপাচার ঘনিষ্ঠ আর ব্যক্তি কেউ নাই। আর নাদাম, তুমি অনুতপ্ত হও। আর নাদাম, you have to repentance, acknowledgement, you have to repentance. This is the book about which there is no doubt, a guidelines for those conscious of Allah. এটাকে তোমাকে বিশ্বাস করা লাগবে। আর নাদাম, you have to repentance, অনুতপ্ত হও, অনুশোচনা করো, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, দ্বিতীয়বার আর করব না। 3 নম্বর পয়েন্ট আল্লাহর নবী বললেন, আল স্টপ, তুমি বন্ধ করে দাও, যেই গুনাহটা তুমি করছো সেই গুনাহটা তুমি বন্ধ করে দাও, দ্বিতীয়বার সেই গুনাহটা তুমি করতে যেও না। যেমন ধরেন আপনি তওবা করছেন, সুদও খাচ্ছেন, তওবা করছেন, মানুষের হক মেরে খাচ্ছেন, হবে তওবা কবুল হবে? আওয়াজ করেন, তওবা কবুল হবে? হবে না। তবে আল্লাহর নবী বললেন, আল স্টপ, বন্ধ করে দাও, যেই গুনাহটার জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা চাচ্ছ সেই গুনাহটা দ্বিতীয়বার করতে যেও না। 4 নম্বর আল্লাহর নবী বললেন, নিরালাই বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চোখের পানি ছেড়ে দিয়ে তিনার কাছে ফরিয়াদ করতে লাগো। 6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী জানিয়ে দিলেন, 6 নম্বর পয়েন্টে তুমি এটা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি বান্দা ঘোষণা দাও, আল্লাহ তুমি এবারকার মতো আমি বান্দা, আমি পাপসার গুনাহগার, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, দ্বিতীয়বার আমি বান্দা আর কখনো তোমার গুনাহগার আমি উম্মত হতে যে গুনাহ করতে চাই না। আল্লাহকে সাক্ষ্য দাও যে আল্লাহ এইবারের মতো আমাকে তুমি ক্ষমা করে দাও, দ্বিতীয়বার আমি আর এমন গুনাহ আর করব না। আপনি তওবা করেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে হয়েছে ব্যবচার করেছে, আল্লাহ ক্ষমা যাচ্ছে, ওদিকে আবার মনে মনে ভাবছো, হ্যাঁ আল্লাহ যদি আমাকে এখন 1 লাখ টাকা দেয়, একটা ভালো বাড়ি করে দেয়, একটা চাকরি করে দেয়, পরে আবার অমুক মেয়ে ছেলের সাথে অমুক গার্লফ্রেন্ডের সাথে ফুসনিস্ত করে শুরু করে দেবো, এমনটা আপনি মনেও ভাবছেন, তওবাও করেছেন, হবে? আল্লাহর নবী বললেন, তো এমনটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন না। তাতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা তোমাকে করতে হবে। তওবার মতো তওবা কোনটা? আল্লাহর নবী বললেন, দ্বিতীয়বার আর এমন গুনাহ করবেন না, এই ওয়াদা আমার আল্লাহ আমাকে দেওয়া লাগবে। আল্লাহকে বলা লাগবে, আল্লাহ দ্বিতীয়বার এমন গুনাহ আমি করব না। তবে ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার, কি ঠিক না? সবাই চেষ্টা করো কি গুনাহ থেকে বেঁচে থাকা। এবং আমরা জানি গুনাহ করব, মানুষ যদি গুনাহ না করতো, আল্লাহর নবী একটি কথা বলেছেন যে মানুষ তোমরা যদি গুনাহ না করতে তবে আমার আল্লাহ এই পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দিত, ধ্বংস করে দিত। যদি তোমরা গুনাহ না করতে তবে ধ্বংস করে দিত।
আল্লাহ এই জন্যই মানুষ তোমাকে সৃষ্টি করেছে। গুনাহ করার পরে আমি আল্লাহ আমার কাছে তারা যদি একটু ফিরে আসে, সারা জীবন গুনাহ করলো আমার উম্মত, সারা জীবন আমার বান্দা আমার বিরুদ্ধে কথা বললো, সারা জীবন আমার বান্দা আমার কোরআনের বিরুদ্ধে কথা বললো, আমার কোরআনের পাখি যারা উলামায়ে মুফাসসির হাক্কানি আলেম যারা তাদের বিরুদ্ধে কথা বললো, দ্বিতীয় দিন যদি কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর হায়াতে দারাজের আগ পর্যন্ত একটি বার যদি বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ আমি পাপাসার, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি পিশাচার, আল্লাহ আমি তোমার নাফরমানি করেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, দ্বিতীয়বার এমন গুনাহ আমি আল্লাহ আমি বান্দার করতে চাই না। যদি কখনো এমন কথা আল্লাহ বলেন, আল্লাহর নবী যখন তায়েফবাসীদের ভেতরে দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা আল্লাহর নবীর রক্তাক্ত করে দিলেন, পাথর মারলেন, আল্লাহর নবীকে কাটা বিছানো রাস্তা দিয়ে চলিতে হইল। সেই সময় জিবরিল আমিনকে আল্লাহ ডেকে বললেন, ওই যে একটু আগে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কান্না সহ্য করতে পারলেও আমার আপনার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না চোখের পানি আল্লাহর সহ্য হয় না, সহ্য হয় না। এই জন্য করে তায়েফবাসীরা যখন আমার নবীর চোখে পানি ঝরাইলো, তায়েফবাসীরা যখন আমার নবীর গায়ে রক্ত ঝরাইলো, তায়েফবাসীরা যখন কাটা বিছানো রাস্তা দিয়ে আমার নবীকে হাঁটাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিল আমিনকে ডেকে বললেন, ও আমার জিবরিল তুমি যাও যাও আমার নবী বিশ্ব নবীর কাছে চলে গিয়ে বলো, একবার পারমিশন নিয়ে বলবে আস্তাহলি মাইসাতাহি রাসূল, তুমি যদি একবার আমি জিবরিল আমাকে পারমিশন দাও, আমাকে হুকুম দিয়ে দাও, ইজাজত দিয়ে দাও, তবে আমি জিবরিল এই তায়েফবাসীকে আসমানে তুলিয়ে আসার মেরে চূর্ণ বিচূর্ণ করে দেব, এই তায়েফবাসীটাকে আমি জিবরিল আমি ধ্বংস করে দেব, তুমি যদি একবার হুকুম দাও, ইজাজত দাও। আল্লাহর নবী তখন বললেন, ও ভাই জিবরিল, পৃথিবীর জমিনে আমি পয়গম্বর যখন এসেছিলাম কোরআনের একটি আয়াত রয়েছে, তুমি তো এনেছিলে, কোরআনের আয়াতটা কে নিয়ে এসেছে? জিবরিল আমিনের মাধ্যমে এসেছে, তাই না? কথা বলে না, কথা বলতে কি আমার সঙ্গে কথা বলবে? আপনারা বুঝছেন কি বুঝছেন না, কেমনে করে বুঝবো? আমার সঙ্গে কথা বলবেন। এই কোরআনে যত আয়াত আছে 6666টা কোরআনের ভিতরে বর্ণিত আয়াত জিবরিল আমিন দিয়েছে, তো কে এনেছে? জিবরিল এনেছে। তবে আল্লাহর নবী বললেন, ও জিবরিল তুমি তো একসময় একটি আয়াত পরিবেশন করেছিলেন, ওয়ামা আরসালনাকুম ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি জিবরিল তো বলেছিলে ও নবী তোমাকে এই পৃথিবীর জমিনে দারওয়ান হিসেবে পাঠাই নাই, তোমাকে এই পৃথিবীর জমিনে গুন্ডা মাস্তানি করার জন্য পাঠাই নাই, ও নবী তোমাকে এই পৃথিবীর জমিনের জন্য যুদ্ধ ব্যবচার করার জন্য পাঠাই নাই, যে তুমি পৃথিবীর জমিনে যাবে ইসলামকে প্রচার করবে, যারা ইসলামের কথা শুনবে না তাদেরকে তুমি হত্যা করে দেবে, তাদেরকে তুমি রক্তাক্ত করে দেবে, তাদেরকে তুমি ফুটন্ত জলের ভিতরে ফেলে দেবে। ও নবী তোমাদেরকে করা হয়েছে ওয়ামা আরসালনাকুম ইল্লা ওয়ামা আরসালনাকুম ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরিল তুমি তো একসময় আয়াত বিতরণ করেছিলে, আমি নবী পৃথিবীর জমিনে তুমি আমাকে আল্লাহ তো ঘোষণা যে দিয়েছেন আমি নবী রহমত স্বরূপ পৃথিবীর জমিনে এসেছি, পাপাসার হয়ে নাই, আমি পৃথিবীর জমিনে গুনাহ মাস্তানি করার জন্য আসি নাই। তবে আজ কেন তুমি জিবরিল আমিন বলতেছো তায়েফবাসীরা আমি নবী আমার গায়ে রক্ত ছড়িয়েছে বলে তুমি তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছ? আজ আমাদের সামনে হুমকি দেয় কি দেয় না? আমাকে ভোট দেবে, তা না হলে তোমার কল্লা আলাদা করে দেবো, ভোট দেয় কি দেয় না? তবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তওবা করা, ফিরে আসা, গুনাহ যতই করি আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ অবশ্যই তওবা কবুল করবে, ঠিক না? তবে আমরা চেষ্টা করব তওবা করার, ফিরে আসা। আমি বেশিক্ষণ কিছু বলতে চাই না, আমার ইমাম সাহেব চলে এসেছে, তো আমি বলার আগে লাস্ট কথা, it is not right to speak ill of someone, Allah is displeased। আমি একটি কথা বলতে চাই, আমাদের সমাজে একটি সমালোচনা হয়, না জেনে না বুঝে কারো বিরুদ্ধে কথা বলা। আমাদের শেখ আহমদুল্লাহ একটি কথা বলতেন, যিনি আমাদের হাদিস বুলুগুল মারাম পড়াতেন, তিনি একটি কথা বলতেন, this is the book about which there is no doubt a guidelines for those conscious of Allah। তোমরা কি কোরআনকে বিশ্বাস করো না? তবে কোরআনকে যদি বিশ্বাস করে থাকো তবে তোমরা এটা কেন মানো না? It is not right to speak ill of someone, Allah is
জেনে না বুঝে কারো বিরুদ্ধে কথা বলতে যেও না। আল্লাহ ইজ displeased, আল্লাহ এতে নারাজ হয়ে যায়। It is called halal food. The word halal means unlawful. The food that Allah has permitted us to. It is called halal food. The word halal means unlawful. The food that Allah has permitted us to called. তোমাকে তুমি জন্মগ্রহণ করে সেটা মানেছো, তুমি ইসলামকেও তোমাকে মানা লাগবে। তুমি কারো বিরুদ্ধে কিছু জানো না, তুমি তার বিরুদ্ধে কথা বলে দিলে। তুমি আমার বিরুদ্ধে জানো না, তুমি কথা বলে দিলে অমুকের বিরুদ্ধে। অমুকের ছেলে, অমুকের বেটা, অমুকের মেয়ে অমুক জনকে নিয়ে পালিয়ে গিয়েছে। বলি কি বলি না? বলি তো। আল্লাহ তাআলা বলছে it is called halal food. The word halal means unlawful. It is not right to speak ill of someone. Allah is displeased. এমনটা তোমরা কেন করবে? কারো বিরুদ্ধে কারো বিষয় না জেনে তার বিরুদ্ধে কথা বলতে চেও না। তবে আমরা একটা কথা বলবো না, কারো পারমিশন ছাড়া কারো গ্যালারি চেক করো না, কারো পারমিশন ছাড়া কারো মোবাইলে হাত দিও না, কারো পারমিশন ছাড়া কারো রুমে ঘরে প্রবেশ করো না। কেউ ঘরের মধ্যে কি বলছে উকি মেরে শুনতে যেও না। কিয়ামতের দিন তার কানে সীসা ঢালা ঢুকিয়ে দেওয়া হবে। কি সীসা ঢালা? সীসা ঢালা বোঝেন? কাঁচ আগুনে গলিয়ে গলে সীসা হয়, ওই সীসা কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে আমি লাস্ট কথা একটি কথা বলতে চাই, লাস্ট কথা, সরল কথা, শেষ কথা, আখিরি কথা। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিয়াদি হয়ে থাকে, আমাকে ছোট্ট ভাই, ছোট্ট বন্ধু, ছোট একটি সন্তান হিসাবে ক্ষমা করে দেবে। কারণ আমার বয়স হালকা, হয়তো রাগের মাথায় হয়তো আপনাদের কিছু হাদিস কোরআনের কথা বর্ণনা করতে গিয়ে ও কিছু খারাপ কিছু বলে ফেলেছি। হয়তো এমন কিছু একটা হাদিস আপনাদের পরিবেশন করতে দিয়ে গিয়েছি, হয়তো বলে দিয়েছি, সেটা হয়তো কারণ মনে গিয়ে আঘাত লেগেছে। হাফেজ সাহেব আমাকে এমনটা কেন বললো, সুদ নিয়ে বললো, তার মানে হয়তো আমাকে বলছে, হারাম নিয়ে বলছে, বেনামাজি নিয়ে বলছে, বেনামাজি নামাজ না পড়লে কাফের হয়ে যাবে। তাহলে হয়তো আমি নামাজ পড়ি না বলে হয়তো হাফেজ সাহেব আমাকে বললো যে অমুকের বেটা অমুকে নামাজ পড়ে না, সে কাফের হয়ে গেছে। না, আমি এমনটা বলে নাই। কারণ কোরআন তোমার আমার জন্য আসে নাই, কোরআন সকল কাফের জন্য এসেছে। কোরআন হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ব্যবসায়ী সবার জন্য এসেছে। মতঘরের জন্য কোরআন এসেছে। ইসলামের উপরেই কোরআন নাযিল হয়েছে। যে বিড়ি খাবে তার উপরেই কোরআন এসেছে, তাই না? আরেকটা লাস্ট কথা, ইনশাআল্লাহ কাছে আমি সময় চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। একটা কোশ্চেন, বিড়ির ব্যাপারে আমার একটা কোশ্চেন করেছিল যে বিড়ি খাওয়াটা হারাম কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই সকল খাবারগুলো হারাম, জাহান্নামীদের খাবার, যেই খাবারগুলোতে খিদে নিবারণ হয় না। কি হয় না? খিদে নিবারণ হয় না। ভাত খেলে খিদে নিবারণ হয়, তো মানে বিড়ি খেলে কি খিদে নিবারণ হয়? হয় না। তবে আল্লাহ নবী বললেন ওইটা হলো জাহান্নামের খাবার। জর্জা পান, আমাদের উলামায়ে মুফাসসিররা মাঝে মাঝে কিছু আলেম মাওলানা বলেন এটা নাকি অনেক মাওলানারা জর্জা পান খায়, তাদেরকে জিজ্ঞাসা করলে এটা তো মাকরুহ মুফরাদা। মুফরাদা হারামের কাছাকাছি, তো তুমি কেন খাও? তো এটা হারাম না, এটা মুফরাদ, মাকরুহ, মুফরাদা, এটা হারাম না। আমি তাকে বলতে চাই আল্লাহর নবী স্পষ্ট হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে মুদবিরুল খামরুল খামসাল ইনসান ওয়া মুদবিরুল খামর, ওই জিনিসটা হারাম বস্তু, ওই জিনিসটা হারাম বস্তু। সালাসাল জিদ্দুন ওয়া সালাসাল জিদ্দুল মুদবিরুল খামর, তিনবার আল্লাহর নবী বলেন ওই জিনিসটা হারাম বস্তু, ওই জিনিসটা হারাম বস্তু, ওই জিনিসটা হারাম বস্তু। যেই বস্তুটি বেশি পরিমাণ খেয়ে ফেললে তোমার বিবেকের ক্ষতি হবে, সেই জিনিসটা অল্প কিছু খেলেও হারাম, জাহান্নামে খাবার। তবে আপনাকে কোশ্চেন করতে চাই, জর্জা পান, জর্জা আপনি 1 কেজি, হাফ কেজি, আধা কেজি খেয়ে নেন, আপনার ঘোর হবে কি হবে না? উত্তর দেবেন, ঘোর হবে। আধা কেজি যদি কেউ জর্জা খায় সে ঘোর হবে, মাথা ঘুরবে। তবে হাদিস সেটাই প্রমাণ করছে জিদ্দুন নওয়া জিদ্দুন সালাসান জিদ্দুন। আল্লাহ নবী তিনবার বলেছেন মুদবিরুল খামর, ওই জিনিসটা হারাম যেটা বেশি পরিমাণ খেলে মাথায় বিবেকের ক্ষতি হবে, তার অল্প খেলেও হারাম। তবে বোঝা যায় তামাক, গুল, জর্জা, পান এগুলো আমরা হাফ কেজি, আধা কেজি, 1 কেজি, 1.5 কেজি কেউ খেয়ে দেখো সে ঠিক হয়ে দাঁড়াতে পারে কি দেখো। গরুর বাছুর যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীতে, হয়ে এটি কেমন টলমলা করে, কি ঠিক না করে না? তো তুমি আধা কেজি জর্জা খেয়ে তুমি ওরকম গরুর বাছুরের মতো টলমলা করবে, ঠিকভাবে দাঁড়াইতে পারবে না। তো এই হিসাবে হাদিস প্রমাণ করে দেয় মুদবিরুল খামর, ওই জিনিসটা হারাম। তো আজ থেকে আমরা চেষ্টা করব এগুলা না খাওয়ার। সবাই বিড়ি খায় আমি জানি, তবে আমি চেষ্টা করব একটা উপায় বলে দেবো, ছাড়া দিনে আপনি কটা করে খান? 20টা করে খান। আজকে খেয়েছেন কটা? 20টা। কালকে খাইবেন 19টা, তারপরে 18, তারপরে 17,
এমনি করে একটি একটি করে কমাবেন, ঠিক আছে? আর রাখবেন আমার কথা, হাত তোলেন, যে কার আগে আমি দেখতে চাই, হাত তোলেন। আপনারা রাখবেন না নাকি? হাত তোলেন, আমি দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাইতে চাই। আপনারা রাখবেন না নাকি? কোরআনের কথা মানবেন না নাকি? ওই হলো কাফের মুশরিকদের মধ্যে পড়ে গেল, যে ওই ব্যক্তি পাপাচার ব্যক্তি হয়ে গেল, যে ব্যক্তিটা জানছে যে আমি যেটা করছি এটা ভুল, তবু সে ভুলের উপর অটল থাকলো। তবে তোমরা তো এখন জেনে গেলে যে বিড়ি খাওয়া ভুল, জর্দা পান খাওয়া এগুলো ভুল, তাহলে জেনে যাওয়ার সাহস কেন মানতে পারবে না? তবে তুমি তো তাদের লিস্টে পড়ে গেলে যাদের লিস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল নিজেই অভিশপ্ত করেছেন। আল্লাহ কবুল করুক আমাদেরকে ইনশাআল্লাহ। আমি আর বেশি কথা বাড়াবো না। আমার কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিয়াদি হলে আমাকে নিজের সন্তান ভাই বন্ধুদের সাথে ক্ষমা করবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জোর করে আপনাদের গলায় জোর করে বলে